বডিতে যে দাগগুলা দেখা গেছে পায়ে, পিঠে, হ্যাঁ, ঘাড়ে, এগুলা সুইসাইডের তো কোনো নিশান হইতে পারে না। গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে রাজপথে সুদীপের রহস্যজনক মৃত্যুর বিচার দাবিতে সোচ্চার সহপাঠীরা। প্রতিবাদের আওয়াজে বোঝা যাচ্ছে সুদীপের মৃত্যু নাড়া দিয়েছে সবাইকে। পরিচিত মুখ কিভাবে অস্বাভাবিকভাবে হারিয়ে গেছে বিপ্লবী বন্ধুগণ, এটা মেনে নিতে পারি না। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কিছু ভিডিও পর্যবেক্ষণ করে আমরা খোঁজার চেষ্টা করেছি আসলে সুদীপের মৃত্যু আত্মহত্যা নাকি রহস্য ঘেরা। ঝিনাইদহ শহরের কেপি বসু সড়কের এই বাড়িটি সুদীপদের। বাবার নাম সুনীল জোয়ারদার। ২০ বছর আগে সুদীপ ও তার এক বোন পূর্ণিমাকে রেখে মারা যান তার মা। এরপর বাবা সুনীল জোয়ারদার ঝিনাইদহের কালীগঞ্জের চম্পাকে ফের বিয়ে করেন। অবশ্য চম্পার আগের পক্ষের একটি ছেলে সন্তান ছিল, নাম শিলন। বেশ কিছুদিন পর ফের মেয়ের মা হন চম্পা। জেলার টবাজার সংলগ্ন পোশাকের দোকানগুলোর মাঝে রেখা বস্ত্রালয় নামে যে দোকানটি, সেটার মালিক সুদীপের বাবা সুনীল ও চাচা স্বপন। জানা গেছে এই দোকানে সুদীপ ও সৎ ভাই শিলন দুজনই সময় দিতেন। কিন্তু গত ৫ জুলাই শনিবার রাতে মারা যান সুদীপ। পরিবারের দাবি উল্টো রথযাত্রার আনুষ্ঠানিকতা শেষে বাসায় ফেরেন। রাতে না খেয়ে নিজের ঘরে চলে যান সুদীপ। পরে খাওয়ার জন্য তাকে ডাকতে গিয়ে মেলে ফ্যানের সাথে একটি তোয়ালে পেঁচানো অবস্থায় ঝুলছে। এরপর উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সুদীপের সহপাঠী ও এক চাচার দাবি, সম্পত্তি ঘিরে বেশ চাপে ছিল সে, কেননা হিন্দু উত্তরাধিকার আইনে মৃত ব্যক্তির সম্পত্তিতে সবার আগে তার ছেলেরা পায়। এরপর আসেন মৃত ব্যক্তির বিধবা স্ত্রী। অভিযোগ, এসব কারণেই তাকে হত্যা করা হয়েছে। যেটা গলায় দড়ি দিলে জিভ বেরিয়ে যাইতে পারে, বা হাত পা টান পড়তে পারে, গলার শিরা ছিঁড়ে যাইতে পারে, এরকম অনেক কিছু সিমটম দেখা যায়। সেই সিমটমগুলো আমাকে আসলে মনে হয়েছে যে না, এরকম কিছু পাইনি, যে স্বাভাবিক। আরো কিছু পাই, দেখলাম যে একটু দাগ স্পট দেখা গেল। এরপরে অবশ্য যখন থানা থেকে লোকজন সকালে এসে ভেরিফাই করছিল, পরের দিন সকালে রোববার, তখন আমি ছিলাম ওখানে, তখন ওরা উল্টা পাল্টায় দেখছিল কোথায় কোথায় স্পট আছে। বা সেই ক্ষেত্রে দেখলাম যে পিঠেও দাগ আছে বা মাজায় দাগ আছে। উত্তরাধিকার সূত্রে কিন্তু সে একাই, তার আর কোনো ইয়ে নেই। তার বোন আছে বা মেজকা, তার যে বোন, হিন্দুদের প্রথা মতে মেয়েদের বিয়ের পরে কোনো সম্পত্তি পায় না, ভাগ বাটোয়ারা হয় না, বিয়ের সময় যা দেয় ওটাই শেষ। সবকিছু সুদীপ দাদার পাওয়ার কথা, এবং ছোট যেহেতু ভাই আছে একটা, সেও পাবে। দাদা যদি না থাকে তাহলে স্বাভাবিকভাবে সম্পত্তি একজনই তো পায়, উত্তরাধিকার একজনই থাকে, ছোট ছেলে। এটা রিলেটেডই হওয়ার কথা। এটা মানে যদি স্বাভাবিকভাবে দেখা হয় এটাই আসে। বডিতে যে দাগগুলা দেখা গেছে পায়ে, পিঠে, হ্যাঁ, ঘাড়ে, এগুলা সুইসাইডের তো কোনো নিশান হইতে পারে না। স্বাভাবিকভাবে দেখে বোঝা যাচ্ছে এটা মার্ডার করা হয়েছে। সুদীপের মৃত্যুটা পরিকল্পিত মৃত্যু, এবং তাকে মেরে ফেলে দেওয়া হয়েছে, পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তার পায়ে জখমের চিহ্ন সেটা বলে দেয়, তার বিভিন্ন গায়ে যে আঘাত চিহ্ন আছে সেটা বলে দেয়। তাই আমি চাই যে আমরা নিশ্চুপ থাকবো না, এর বিচার আমরা চাই। কথা হয় সুদীপের বাবা ও সৎ মায়ের সাথে। ছেলের মৃত্যুর আসল রহস্যের উন্মোচনের দাবি তাদের। এদিকে ঘটনার পর থেকে আত্মগোপনে সৎ ভাই শিলন। না, মামলা কিছুই করিনি। এখন আপনাদের কাছে শুনে যে বললেন আমি করবো, কারণ আমার তো নিরাপত্তা নেই, আমি তো বাড়ি বেরোতে পারছি না। আমার অবস্থা সত্য যাচাই করতে চাই আমি, মানে সুষ্ঠু তদন্ত চাই। আর সবচেয়ে বেশি আছে নিরাপত্তা চাই আমি, যথেষ্ট নিরাপত্তা। আজকেও 2 বার 3 বার মিছিল করে এসে আমার বাড়ি ভাঙচুর করেছে, গ্লাস ভাঙচুর করেছে, মেয়ে ছেলে দৌড় মারছে, মেয়ে যেতে থাকতে পারছে না। আমি নির্যাতিত হচ্ছি আর কি। আর 7 দিন 5 দিন বেরোতে পারিনি, আমরা মৃত্যুর পর থেকে বেরোতে পারিনি। সেটা তো আমরাও বলতে পারছি না, আমরাও তো জানি না যে কেন কিভাবে। আমরাও তো এর সুষ্ঠু বিচার চাই, সত্যটা সামনে আসুক, আমরা তো এইটাই চাই।
ধরিয়েছে এইসব দেখতে পারি সবাই মিলে, তখন ওরে নামানো হয়। কি করব, আর আমার মাথায় কিছু ছিল না, তখন দৌড়াদৌড়ি করে ওরে। ময়নাতদন্তকারী দলের এক সদস্য জানান, সুদীপের পায়ে ও হাতে আঘাতের চিহ্ন রয়েছে। সেটা প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নির্যাতনের, তবে পূর্ণাঙ্গ প্রতিবেদন হলেই জানা যাবে আসল রহস্য। কিছু আঘাতের চিহ্ন আছে, পায়ের দিকে কিছু আঘাতের চিহ্ন তো ছিল। এখন আঘাতের চিহ্ন ওটা তো আপনার পুরাতন আঘাত, নতুন আঘাত বা আনুষঙ্গিক, এইভাবে আমরা মানে এটা ডিটেক্ট করি আর কি। প্রাথমিকভাবে আসলে বেশ কিছু মানে অনেক কিছু আমরা দেখলাম, ওই যে পায়ের দিকে কিছু চিহ্ন দেখলাম আঘাতের, তারপরে গলায়ও কিছু চিহ্ন আছে। সব মিলিয়ে আসলে বেশ কিছু ফাইন্ডিংস পাওয়া গেছে আর কি। এই ফাইন্ডিংস গুলো প্লাস সারাউন্ডিংস, আনুষঙ্গিক সব মিলে আমরা মূলত একটা রিপোর্ট প্রস্তুত করে থাকি। পুলিশ জানিয়েছে, হত্যা না আত্মহত্যা সেটা পরিষ্কার হবে ময়নাতদন্তের প্রতিবেদনের পর। তবে এখনো পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়নি, শুধু একটি অপমৃত্যুর মামলা হয়েছে। এই সংবাদ আমাদের থানায় আসে, ওই সংবাদ প্রাপ্তি আমরা একটা অপমৃত্যু মামলা রুজু করি। অপমৃত্যু রুজু করে এসআই ইমরান লাশের সুরতহাল করে এবং মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য আমরা সুরতহাল করি এবং ওই পোস্টমর্টম করাই। লাশ তার গার্জেনের কাছে হস্তান্তর করি। হ্যাঁ, এটা অপমৃত্যু মামলা হয়েছে। সুদীপের রহস্যজনক মৃত্যু ঘিরে বেশ উত্তপ্ত ঝিনাইদহ জেলা শহর। কাঞ্চননগর স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পাশ করেন সুদীপ জোয়ারদার। এরপর বাংলায় মাস্টার্স শেষে বাবার ব্যবসায় বসেছিলেন।